সোনা গায়ে পড়লে অহংকার হয়, আবার সোনা গায়ে পড়লে আমাদের কষ্টও হয়। আস্তে 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 কেমন কষ্ট হয়। আগেকার দিনের আমি দেখেছি ঠাকুমাগুলো এই কানের এই নরম জায়গাটা নিচেটা অনেকের কাটা থাকে, আবার অনেকের থাকেই না, আমি দেখেছি, তাই না? কেন? ভারী ভারী সোনার দুল পড়তো, সোনার কানের পড়তো, ভারীতে কেটে যেত। আবার চোর চুরি করতে এসে ওই কানেরটা নিতে গিয়ে খানিকটা কান ছিঁড়ে নিয়ে চলে যেত। ঠাকুমা করতেন কি, নিচেটা কেটে গেলে কি হবে, এই ওপর দিকে ফুটো করে পড়বে, মানে কান যাচ্ছে যাক, কানের যা ক্ষতি হচ্ছে হোক, সোনা ছাড়বে না। তাহলে সোনা গায়ে পড়লে আমাদের অহংকার হয়। সোনা গায়ে পড়লে অহংকার কেমন হয়? এক জমিদার একটা আংটি গড়িয়েছে, এখন তো প্রচুর সোনার দাম, এক ভরি ওজনের সোনার আংটি গড়িয়েছে, আর যেখানে যায় আঙুল বাড়ি বাড়ি কথা বলে, দাদা ভালো আছো কি, যেখানে যায় আগে আঙুলটা দেখা। তো এক মাছের বাজারে এসেছে, মাছ বালি মাছ বিক্রি করছে, জমিদার তার কাছে দাঁড়িয়ে বলে, এই মাছ বালি, এই মাছ দাঁড়াও, এই মাছ বালি, বাবা এই মাছ কিনবেন আবার চোখ কানা করবে। ভালো করে তাকিয়ে দেখছি যে লোকটার আঙুলের মধ্যে সোনার আংটি রয়েছে, সেটাই বারবার ইন্ডিকেট করছে, সেটাই বারবার দেখাচ্ছে। ও মাছবালি গরিব, কিন্তু শখ ছিল, কষ্ট করে একটা সোনার তাবিজ গড়িয়েছিল, মেয়ে মানুষ তো, ব্লাউজ পরেছিল, ব্লাউজে ঢাকা ছিল, জমিদার বুঝতে পারেনি। এবার যখন জমিদার আবার এসে জিজ্ঞাসা, কি বললাম শুনতে পাচ্ছ না, ওটা আপনি তাড়াতাড়ি ব্লাউজটাকে তুলে বলছে 200 টাকা, 200 টাকা। সোনা গায়ে পড়লে আমাদের অহংকার হয়, আর গৌরাঙ্গকে অঙ্গে যারা ধারণ করে তাদের অহংকার চিরদিনের জন্য চলে যায়।